2 বছরের দাম্পত্য, তারপরই স্বামীর অকাল মৃত্যু। আজ আপনাদেরকে শোনাবো এয়ারপোর্ট থানার একটা ঘটনা। এয়ারপোর্ট থানার বাসিন্দা সপ্তর্ষি দে, তার বাবা ক্যান্সার পেশেন্ট, তাই তাকে নিয়ে ব্যাঙ্গালোর, দিল্লি, মুম্বাই বিভিন্ন জায়গায় তাকে ঘুরে বেড়াতে হতো। বাবার মৃত্যুর পর সপ্তর্ষির মা অসুস্থ হয়ে পড়েন। মা সুস্থ হলে তিনি ছেলের উপর চাপ দেন বিয়ের জন্য। অ্যারেঞ্জ ম্যারেজ হয় সপ্তর্ষির। মেয়ের নাম পামেলা। পামেলার স্বনির্ভর মানসিকতা এবং লজ্জাবিহীন কথাবার্তা মুগ্ধ করে সপ্তর্ষিকে। কিন্তু বিয়ের পর কেমন যেন পাল্টে যায় পামেলা। সপ্তর্ষির সঙ্গে শারীরিক সম্পর্কে অনাগ্রহী হয়ে সে বলে যে বেশি জোরাজুরি করলে সে তার বাপের বাড়িতে চলে যাবে। এরই মধ্যে আবার অসুস্থ হয়ে পড়েন সপ্তর্ষির মা। কিন্তু পামেলা সপ্তর্ষিকে তার মায়ের কাছে যেতে দেয় না, তাই বাধ্য হয়ে সপ্তর্ষি তার মায়ের জন্য আয়া রাখে। কিন্তু সেই আয়াকেও বেশি দিন টিকতে দেয় না পামেলা, কারণ তার দোষ হলো সে সপ্তর্ষিকে সাবধান করেছিল যে তার অনুপস্থিতিতে এই বাড়িতে অন্য পুরুষ আসে। সেটা পামেলাকে জিজ্ঞাসা করা হলে সে বলে যে সে তার ছোটবেলার বন্ধু, সে তো আসবেই। উল্টে সপ্তর্ষির উপর তার বউকে খুশি না করার জন্য তাকে অপমান করতে থাকে। তার দাবি দামি দামি সোনার গয়না, ড্রেস ইত্যাদি ইত্যাদি। যদিও এসব কিছুই সপ্তর্ষি আগে থেকেই পামেলাকে দিত, তবুও তার আরও বেশি দাবি ছিল। সে সপ্তর্ষিকে বলতো যে চুরি ডাকাতি করে হলেও তাকে তার দাবি পূরণ করতেই হবে। পামেলার এক মেসোমশাই কোনো এক থানার ওসি ছিলেন, তাই বারবার বধূ নির্যাতনের কেস দেবার হুমকি দিত সে সপ্তর্ষিকে। সপ্তর্ষি একবার আর থাকতে না পেরে পামেলার পরিবারকে সমস্ত ঘটনাটা জানায়। পামেলার বাবা এসে দুজনের মধ্যে মধ্যস্থতাও করেন। তাতে আরও বেশি রেগে যায় পামেলা। এরপর সত্যি সত্যি বধূ নির্যাতনের কেস করে সপ্তর্ষির বিরুদ্ধে। সপ্তর্ষি দিন দিন কেমন যেন হাতের পুতুল হয়ে যাচ্ছিল এদের। নিজের মাস মাইনে, বাবার পেনশনের পুরো টাকাটা পামেলার হাতে এসে তুলে দিতে হতো। সপ্তর্ষির মা এতটা অসুস্থ হয়ে পড়েছিলেন, কিন্তু তা সত্ত্বেও তার চিকিৎসার জন্য টাকা জোগাড় করতে পারছিল না সপ্তর্ষি। 2 বছরের দাম্পত্যে ডিপ্রেশনে একেবারে শেষ হয়ে যাচ্ছিল সপ্তর্ষি। তাই শেষমেশ সে এক ভয়ানক সিদ্ধান্ত নেয়। অফিসের বাথরুমে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে সে। তাহলে দেখলেন তো, ভুল জীবনসঙ্গী নির্বাচন মানুষের জীবনকে কোন দিকে ঠেলে দিতে পারে। এই জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে আবেগকে নয়, বিবেচনাকেই প্রাধান্য দিন। যথেষ্ট খোঁজ খবর নিন। জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে আপনার সঠিক সিদ্ধান্ত আপনার জীবনকে সুরক্ষিত করে, শান্তির করে।